আয়ামে জাহিলা বা আয়ামে জাহেলিয়াত, অনেকেই আমরা এই শব্দের সাথে পরিচিত। আমরা এই শব্দটি শুনলেই ভাবি যে অন্ধকার যুগ বা কালো ছায়া। আয়াম শব্দটি ইয়াউমুন এর বহুবচন, এর অর্থ অনির্দিষ্ট সময়কাল বা অনির্দিষ্ট যুগ। আর জাহিলুন শব্দটি জাহিলুনের থেকে উৎপন্নিত, এর অর্থ কুসংস্কার, বর্বরতা, অজ্ঞতা, অপসংস্কৃতি। জাহিলের যুগ বলা হয় কখন? যে সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আগ মুহূর্তে যে সময়টা ছিল সেই সময়টাকে আয়ামে জাহিলিয়াত যুগ বলা হয়। অর্থাৎ নিকলস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঠিক আগ মুহূর্তের সময়টাকে 100 শতাব্দীকে আয়ামে জাহিলিয়াত যুগ বলা হয়। তারপরে পি.কে. হিটকিউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জন্মের আবির্ভাবের প্রায় 100 শতাব্দী পর্যন্ত আয়ামে জাহিলিয়াত যুগ বলা হয়। এইভাবে অনেকে অনেক রকম মত দিয়েছে। ইসলামিক সকল স্কলারের মত হলো যে আয়ামে জাহিলিয়াত যুগ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে, অর্থাৎ যেই মুহূর্তে কোনো নবী রাসূল ছিলেন না দুনিয়াতে, সেই মুহূর্তকে আয়ামে জাহিলিয়াত যুগ বলা হয়। কিছু কিছু স্কলাররা বলেছেন যে আয়ামে জাহিলিয়াত যুগ হলো আদম জন্ম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগ মুহূর্ত পর্যন্ত। এটা হলো ভুল ধারণা। কারণ আমরা জানি যে সময় আমাদের অন্যান্য নবীরাও ছিল তখনও মানুষ কিছুটা হলেও দিনের পথে ছিল। তাই আয়ামে জাহিলিয়াত যুগ হিসাবে আমরা যতটুকু জানিয়েছি সেটা হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে 100 শতাব্দীকে আয়ামে জাহিলিয়াত যুগ বলা হয়। এই আয়ামে জাহিলিয়াত যুগ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা পেতে হলে আমাদের 15টি ধাপ পার করতে হবে। আসুন আমরা 15টি ধাপ একে একে জানার চেষ্টা করি। আয়ামে জাহিলিয়াত যুগে আরবদের যে 15টি সামাজিক অবস্থা ছিল তার মধ্যে প্রথমটি হলো তারা মাদক আসক্ত ছিল। তাই এতটাই মাদক আসক্তি ছিল যে তারা মাদক পান করার পরে তারা তাদের নিজেদের মধ্যে থাকতো না। তারা অন্যায়, অবিচার এবং অনৈতিক যত প্রকার কাজ আছে, নারী হরণ কিংবা নারী ধর্ষণ, সকল কাজ তারা করতো। দ্বিতীয়ত ছিল তারা নারীদেরকে সম্মান করতো না। আপনার সেই যুগে নারীদেরকে কোনো অধিকার দেওয়া হতো না। তারা নারীদেরকে একটা তুচ্ছ, ভোগবিলাসী এবং শুধু বাজারে যেরকম দ্রব্য পণ্য সেরকম মনে করতো। তারা তাদের কাজে তাদেরকে ব্যবহার করতো এবং তাদেরকে দূরে ফেলে দিত। শুধুমাত্র মক্কায় কিছুটা একটু ভিন্ন রকম ছিল। যেরকম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ছিল, সেই জায়গায় আবু জাহেলের মা তাদেরকে একটু সম্মান ছিল। তাছাড়া বেশিরভাগ আরবে সেই সময় নারীদেরকে খুব অসম্মান করা হতো। অর্থাৎ আয়ামে জাহিলিয়াতের দ্বিতীয় স্থানে এই নারীদের অসম্মানের কথাই বলা হয়েছে। তৃতীয় বলা হয়েছে যে নারীদের বৈবাহিক অবস্থা। আয়ামে জাহিলিয়াত যুগে নারীদের বৈবাহিক অবস্থা ছিল খুবই খারাপ একটা জঘন্য কাজ। সে কি হয়, একজন পুরুষ অহরহ বিয়ে করতেছে, একের পর এক বিয়ে করার তালে আছে এবং যখন যাকে ইচ্ছা তাকে তালাক দিচ্ছে এবং তারা নিজের বই মাত্রাকেও অর্থাৎ নিজের মাকেও বিয়ে করতে দ্বিধা বন্ধ করতো না। তাদের বাপ মারা গেলে তারা সেই মাকেও বিবাহ করতো। এতটা নিকৃষ্ট কাজ করতো এবং একের পর এক বিয়ে করতো এবং দ্বিতীয়ত তারা হলো কি করতো, সেই মহিলাদেরকে ছেড়ে দিত। তারা দাসের সাথে তো অনৈতিক কাজ করতো এবং তারা নিজেদের স্ত্রীদের সাথে অনৈতিক কাজ করতো এবং একের পর এক বিয়ে করতো এবং নারীদেরকে অর্থাৎ বাজারের পণ্যের মতো ছেড়ে দিত। ৪ নম্বরে যেটা আমরা বলতে পারি, নারীদেরকে জীবন্ত মাটি দেওয়া হতো। সেই সময় আমি জাহিলিয়াত যুগে মনে করেন আপনার বেশিরভাগ পুরুষ মানুষ মনে করতো নারী হলে তাদের একটা কলঙ্ক লেগে যাবে এবং তারা নারীর বাবা হওয়াতে তারা নিজের সন্তানকে তারা জীবন্ত কবর দিত। এরকম নিকৃষ্ট কাজ আয়ামে জাহিলিয়াত যুগে ছিল। ৫ নম্বরে দাসত্ব। তারা দাসকে কিনে রাখতো, অর্থাৎ দাসকে তারা মালিক হিসাবে মানুষকে দাসত্ব বানাতো এবং সেই মানুষদেরকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতো। দাসের উপর অত্যাচার করতো, অবিচার করতো এবং তারা তাদেরকে বাজারে বিক্রয় করতো এবং তারা যত প্রকার অনৈতিক কাজের সকল কাজ দাসদের সঙ্গে করতো। অভিশপ্ত সুদ প্রথা ছিল জাহিলিয়াত যুগের আরেকটি কারণ। জাহিলিয়াত যুগে আপনার যে সময় সুদ প্রথা ছিল তারা এতটা পরিমাণে সুদে আকৃষ্ট ছিল যে তারা চক্রবৃদ্ধি হারে সুদ দিত এবং মানুষকে সেই সুদে মানুষ নিঃস্ব হয়ে যেত এবং নিঃস্ব হলে পরে মানুষের ধন সম্পদ যা আছে সকল কিছু তারা নিয়ে নিত এবং এমনকি তাদের স্ত্রীদেরকে সন্তানদেরকেও তারা নিজেদের করে নিত এই সুদের টাকা যদি না পেত। তারা এতটা পরিমাণ নিকৃষ্ট জাতি ছিল। তারা খুব আকারে কুসংস্কারের মধ্যে আবিষ্ট ছিল এবং তারা এতটাই কুসংস্কারে আবিষ্ট ছিল যে তারা যখন কোনো কিছু নির্ধারণ করবে, ভাগ্য নির্ধারণ করবে তারা তীরের মাধ্যমে।
সকল মিলে একটা মূর্তির উপর তীর নিক্ষেপ করে সেটাকে তারা ভাগ্য নির্ধারণ করতো। তারা মূর্তি পূজা করত, যত জঘন্য কাজ আছে তারা সেগুলো করতো। এবং কোনো ব্যক্তি মারা গেলে তার কবরের পাশে ঘোড়া বা উট বেঁধে রাখা হতো। তাদের ধারণা ছিল যে মৃত ব্যক্তি যখন কবর থেকে উঠবে, উঠে তখন উট বা ঘোড়া নিয়ে তারা তাদের স্বর্গের দিকে অর্থাৎ জান্নাতের দিকে এগিয়ে যাবে। তারা এমনটাও ভাবতো। জাহিলি যুগে আরবরা ঘৃণিত এবং নিপীড়িত অনেক ধরনের ব্যভিচারে তারা লিপ্ত ছিল, এবং তারা এতটা প্রকার জিনা এবং ব্যভিচারে লিপ্ত ছিল যে তারা পুরুষরা পুরুষের সঙ্গে এবং তারা পশুর সঙ্গে পর্যন্ত খারাপ কাজে লিপ্ত হতো। আপনি আজকে উঠবেন যে জাহিলি যুগের নিষ্ঠুরতা সম্পর্কে শুনলেন। জাহিলি যুগে নিষ্ঠুরতা ছিল এমন পর্যায়ে, তারা যখন কোনো পশুর মাংস প্রয়োজন হতো তারা জীবন্ত পশুকে তার গা থেকে চামড়া কেটে বা গোস্ত কেটে নিত। তারা এতটা নিষ্ঠুর ছিল। এবং তারা নারীদেরকে সংখ্যায় কমানোর জন্য নারীদেরকে পায়ের সাথে দড়ি বেঁধে ঘোড়ার সঙ্গে ছেড়ে দিত। এবং তারা যখন এই ঘোড়ার সঙ্গে ছেড়ে দিত, যখন নারীটা মৃত্যুর জন্য চিৎকার করতে থাকতো, তখন তারা সেটা শুনে আনন্দিত হতো এবং উৎফুল্লিত হতো। ঠিক এতটাই জঘন্য ছিল তাদের অত্যাচার জাহেলিয়ার যুগে। উলঙ্গ বেহায়াপনা, তাদের মধ্যে উলঙ্গ বেহায়াপনা ছিল একদম কমন বিষয়। তারা কাবা ঘরের চারপাশে তাওয়াফ করাকে সোয়াব মনে করতো, এবং তারা সেটা উলঙ্গ হয়ে করার চেষ্টা করতো, এবং উলঙ্গ হয়ে তারা কাবা তাওয়াফ করতো। আল্লাহ মাফ করুক, তারা কতটা নিকৃষ্ট ছিল যে কাবা ঘর পর্যন্ত তারা তাওয়াফ করতো উলঙ্গ অবস্থায়। তারপরে তাদের মধ্যে ছিল জুয়া খেলা। জুয়া খেলায় তারা এতটা পর্যায়ে জুয়া খেলতো যে তারা তাদের স্ত্রীদেরকে সন্তানদেরকে বাজি রেখে পর্যন্ত জুয়া খেলতো, এবং জুয়ায় হেরে গেলে তার স্ত্রী সন্তান এবং সম্পদ সব তারা একজন আরেকজনের ভক্ষণ করতো। লুটরাজ, অর্থাৎ সেই সময় লুটপাট ছিল দৈনিক একটা ব্যবস্থা তাদের জন্য। তারা সব সময় লুটপাট করতো, একজন আরেকজনের সাথে লুটপাট করে নিত এবং একজন আরেকজনের সম্পদ মেরে খেত, এবং তারা কাউকে কখনো করুণা করতো না। বংশভিত্তিক কৌলান্য প্রথা, তাদের সেই সময় বংশভিত্তিক একটা কৌলান্য প্রথা ছিল। যখন কোনো জাতি বা গোষ্ঠী খুব সম্পদশালী ছিল, তারা খুব অহংকারী ছিল, তারা তাদের থেকে যারা নিম্ন পর্যায়ে ছিল তাদেরকে তারা কখনো সম্মান বা স্নেহ দেখাতো না। তারা বংশভিত্তিক কৌলান্য প্রথা ছিল খুব আকারে, এবং তারা ছোট জাতিকে কখনো সম্মান করতো না, এবং তাদের উপর যতটা কঠোর হওয়া যেত তারা সেই ব্যবস্থা করতো। তাদের মধ্যে এটা ছিল অন্যতম একটা কাজ। জাহিলি যুগের অসৎ গুণাবলীর কথা কি বলবো, হিংসা, বিদ্বেষ, অবিচার, অনাহার, তারপর আপনার মানুষের সঙ্গে কথা লাগানো, এবং যারা যা গ্রাম্য ভাষাগুলি ক্লিক লাগানো, কিংবা যত প্রকার নিন্দা পরনিন্দা আছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা তাদের প্রধান কাজ ছিল। সৎ গুণাবলী, তাদের মধ্যে কিছুটা সৎ গুণাবলী ছিল। তারা ছিল খুব সাহসী, তারা ছিল খুব মেধাবী, তারা ছিল খুব চৌকস। তাদের মেধাবী এতটা পরিমাণে ছিল যে তারা ঘোড়ার খুর দেখে ঘোড়া কোন দিয়ে গেছে, তারা ঘোড়ার খুরের ছাপ দেখে বলে দিতে পারতো এই ঘোড়াটা কার এবং তারা কোন দিক দিয়ে কোন দিকে গেছে। তারা খুবই মেধাবী ছিল, এবং তারা খুব স্বাধীনভাবে বাঁচতে চেষ্টা করতো, এবং তারা বাঁচতে খুব ভালোবাসতো। আজকে এ পর্যন্ত। আপনারা যদি জাহিলিয়াত যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।